হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 7.1-এর অঙ্কগুলো করাবো। এটা আছে বহুপদী সংখ্যামালা। তো এর আমি 1-এর দাগ থেকে শুরু করব। 8-এর দাগ অবধি আছে, কটা করানো যায় দেখি। আর এই অঙ্কগুলো আজ তোমাদের নতুন করাবো, তো তোমরা একটু বুঝে নেবে, বুঝে নিয়ে করবে। তো আমার বোঝানো যদি ভালো লাগে বা অঙ্ক কষানো যদি ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজ আমি তোমাদের বহুপদী সংখ্যামালার অঙ্কগুলো শুরু করি। প্রথমে দেখো কি আছে, নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি? যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে এখান থেকে তোমাকে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা কিনা আর তার মাত্রা। ঠিক আছে, তো বহুপদী সংখ্যামালা আগে চেনার উপায়। বহুপদী সংখ্যামালা কি করে চিনবে না, যদি একটা সমীকরণ দেয়া থাকবে, সেই সমীকরণের যদি সূচক কোনগুলো জানো তো, যেগুলো মাথায় পাওয়ার হিসাবে থাকে সেগুলো সূচক। যেমন ধরো প্রথমের অঙ্কটায় 2x⁶ আছে, তো এখানে মাথাটাকে কি বলছে, মাথাটাকে সূচক বলছে আর এক্সটাকে বলছে চলরাশি। ঠিক আছে, তো যদি সূচকগুলো অখণ্ড সংখ্যা থাকে, সেইগুলো তাহলে বহুপদী সংখ্যামালা হবে। আর যদি অখণ্ড সংখ্যা না থাকে সেগুলো কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। অখণ্ড সংখ্যা বলতে কীরকম থাকবে, ধরো দেওয়া আছে তোমার x⁻½ দেওয়া আছে। হাফ মানে কি তোমরা কি জানো? হাফ মানে কি √x। এইটা মানে এইটা, তাই তো? তাহলে এইটাও হবে না, এইটাও হবে না। আচ্ছা, আবার যদি ধরো দেয়া থাকে x⁻⁻⁴, তাহলে এইটাও হবে না। এটা কি? এইটাও হবে না বহুপদী সংখ্যামালা, ঋণাত্মক আছে। অখণ্ড ধনাত্মক সংখ্যা থাকতে হবে, তাহলে এইটাও হবে না, এইটাও হবে না। এটা আবার ধরো দেওয়া আছে এখানে -3 এখানে ধরো টি দেওয়া আছে √এটা/t। তাহলে চলরাশি আমার যা খুশি হতে পারে, x, y, z, m, n, o, p, a, b, c, d ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে আমি এক্সের বদলে আমি টি লিখলাম, এই রুটের ভিতরে 3। তাহলে এইটা কি হবে? অখণ্ড এইটা বহুপদী সংখ্যামালা হবে না। এর সূচকটা অখণ্ড নয়। কীরকম অখণ্ড নয়? এইটা মানে কি 1/3, এটা মানেই তো রুট এটা। এটা তাহলে কী হবে? t⁻⁻1/3 মানেই এটা। তাহলে এইটা বহুপদী সংখ্যামালা হবে না। এই রকম যে রাশিগুলো থাকবে সেগুলো বহুপদী সংখ্যামালা নয়। তাহলে চলো অঙ্ক কষতে কষতে বুঝে নাও। 1-এর দাগে 1-এরটা কি আছে, 2x⁶ -4x⁵ +7x² +3। দেখো, এইটা একটা সংখ্যামালা দেয়া আছে, তো এটা বহুপদী কি বহুপদী নয় কি করে বুঝবো? না, আমাদের যেখানে চলরাশি আছে, চলরাশির মাথার পাওয়ারটা দেখব, অর্থাৎ সূচকটা দেখব। সূচকটা ধনাত্মক অখণ্ড সংখ্যা না ঋণাত্মক অখণ্ড সংখ্যা নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি না, এটা ধনাত্মক, কোনো মাইনাস নেই এবং অখণ্ড সংখ্যা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এটা আমি লিখে দিই, এইটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবারে বলেছে মাত্রা। মাত্রাটা কি করে বের করব? মাত্রা মানে কি? সূচকটা এই যে রাশিটার মধ্যে
চলরাশিগুলো কি একই আছে, সব এক্স 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 আছে, তাহলে এর মান সর্বোচ্চ যেটা সেটাই হবে মাত্রা। এখানে দেখো আছে 2, এটা আছে দেখো 5, এটা আছে 6, তাহলে এক্সের সর্বোচ্চ মান কি আছে 6, তাহলে মাত্রা হবে 6। তাহলে বোঝা গেল। আচ্ছা 2-এরটা দেখি এবারে। -2 + 2x⁻1 আর +4। দেখো এখানে চলরাশি একই আছে, এক্স এক্স আছে, কিন্তু দেখো এটা কি বলেছে না ঋণাত্মক, আর এটা ঋণাত্মক বেরিয়ে গেছে। তাহলে কন্ডিশন দুটো থাকতে হবে, একটা ঋণাত্মক আর আর অখণ্ড সংখ্যা নয়। তাহলে এখানে দেখো আমি উপরেই যখন করাছিলাম বলে গেলাম যে x⁻⁻4 ছিল, তাহলে এটা কি, এটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এখানেও তো আছে -2, এটা কি বহুপদী সংখ্যামালা হবে, যে ঋণাত্মক আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, বহুপদী সংখ্যামালা নয়। এবারে মাত্রা, তো বহুপদী সংখ্যামালা যখন নয়, আমার মাইনাসের মাত্রা লিখেও কোনো লাভ নেই, তাহলে এখানে মাত্রা হবে না লেখা। ঠিক আছে, বহুপদী সংখ্যামালা নাই যেহেতু এখানে মাত্রা লেখা হবে না। বোঝা গেল। আচ্ছা, বহুপদী সংখ্যামালা হলেই তার মাত্রাটা লেখা হবে। 3-এরটা কি আছে না তুলে নিই, y³ - 3/4y + √7। আচ্ছা এখানে দেখো অঙ্কটার মধ্যে রুট আছে, তাহলে কি এটা বহুপদী সংখ্যামালা না বহুপদী সংখ্যামালা নয়? এইটা কি, এটা আমরা জানি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা তো কোনো ফাংশন নেই। তাহলে ফাংশন আছে কি চলরাশির, এই যে চলরাশি ফাঁকা পড়ে আছে, এইও চলরাশি ফাঁকা পড়ে আছে, এটাও দেখো ধনাত্মক অর্থাৎ প্লাস, এখানেও দেখো কিছু নেই মানে +1, তাই তো। তাহলে এটা কি হবে, এটা হবে যে বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবারে মাত্রা বলো। মাত্রাটা কি হবে না, মাত্রা হচ্ছে যে সর্বোচ্চ মান দেখো এর আছে 3, এর আছে 1, ওয়াই চলরাশি ওয়াই, সর্বোচ্চ মান 3, এর 1, তাহলে কী হবে সর্বোচ্চ মাত্রা হবে 3। ঠিক আছে, 4-এরটা কি আছে, 4-এরটা দেখো আছে 1/x - x² আর +2 এইটা আছে। ঠিক আছে, এই যে এই অঙ্কটায় দেখো 1/x, এটা মানে কি 1/x মানে কি, আমরা জানি 1/x মানে x⁻⁻1, তাহলে আমরা বলেছি ঋণাত্মক থাকলে হবে না, 1/x মানে এটা হবে না, বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এখানে লিখি এটা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে বহুপদী সংখ্যামালা নয় যখন, আমি মাত্রাও বের করব না। আচ্ছা 5-এরটা দেখো, 5-এরটা কি আছে x⁻51 - 1, x⁻51 - 1। এখানে দেখো চলরাশি একটি x আছে, তাহলে এটা দেখো প্লাস আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা হলো। আর মাত্রা কত দেখো, মাত্রাটা সমান কত না, মাথায় কি আছে, মাথায় সূচক আছে 51, মাত্রাটা তাহলে 51। বোঝা গেল। আচ্ছা 5-এরটা হলে এবারে 6-এরটা কি আছে দেখো, 6-এরটা কি আছে, এটা T20/7। আচ্ছা এখানে আছে দেখো এই জিনিসটা আছে, তো এটা মানে কি আমরা জানি এটা সমান 1/3। তো আমি বলেছিলাম কি এইটা থাকলে সে বহুপদী সংখ্যামালা হবে না, তাহলে এটা একবারে দেখেই বোঝা যাচ্ছে, লিখে দাও বহুপদী সংখ্যামালা নয়।
আর 9 যখন এর মাত্রা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা 15। এবার দেখো অঙ্কটা, এখানে তো কোনো চলরাশি নেই। যদি আমি এখানে চলরাশি ধরে নিই, কি ধরবো? যদি ধরে নিই এক্স, তাহলে তো আমাকে 15 ইন্টু এক্স হয়ে যাচ্ছে। কিন্তু এক্সটাকে এমন একটা সূচক ধরতে হবে, সূচক সম্পন্নটাকে, চলরাশিটাকে ধরতে হবে যাতে এটা 15ই আসে। তাহলে এটা কি? আমরা জানি এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সমান কী হয়? 1 হয়। আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 সমান কী হয়? 1 হয়। তাহলে এটা কি হবে? 15 ইন্টু 1, 15 ইন্টু 1 সমান কী হবে? 15ই হবে। তাহলে এইটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কী হচ্ছে? এটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার মাত্রা কি? মাত্রা এখানে 0। হলো। তারপরেরটা কি আছে না? 8এরটা আছে 0। জিরোকে আমরা আরেকটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই দেখো, তোমরা হচ্ছে পৃষ্ঠা নম্বর 96 খুলে 7এর দাগের অঙ্কটা দেখো। 8, 1, -5, 10, 0 এরা কি বহুপদী সংখ্যামালা? এখানে দিয়েছে অ্যান্সার, দেখো এরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে কিন্তু শূন্যকে বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে এখানে দেখো, এইটা একটু পড়ে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। শূন্য তাহলে কি? এখানে শূন্য যেহেতু দিয়ে আছে, তাহলে আমি এটা কি লিখবো? শূন্য বহুপদী সংখ্যামালা। এখানে লিখি বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। আর এর তাহলে কি হবে? এটা অসংজ্ঞাত হবে, হ্যাঁ, মাত্রাটা। 8এরটা হয়ে গেল 9। 9টা কি আছে? এইটা জেড প্লাস 3/z প্লাস 2, জেড প্লাস 3/z প্লাস 2। আচ্ছা, এখানে এই জেড মানে কি? 3/z মানে কি? 3/z মানে 3z⁻⁻1, এটা। তাহলেই তো সেটা হবে, নিচে নামবে, তাই না? তাহলে এটা কি হবে? এটা বহুপদী সংখ্যামালা হবে কি? এটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে লিখে দাও এটা বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয়, যেহেতু এটা বাই আছে। আচ্ছা, তারপর এটা কি আছে? y³ 10এরটা y³ প্লাস 4, y³। তাহলে এটা ধনাত্মক চলরাশির উপরে সূচকটা হচ্ছে ধনাত্মক। তাহলে এটা কি হবে? বহুপদী সংখ্যামালা। মাত্রা কত? মাত্রা মাথায় কি আছে? মাথায় আছে 3, তাহলে মাত্রা হবে 3, ঠিক আছে। মাত্রা 3 হলো। আচ্ছা, 11টা কি আছে? 11টা আছে 1/√2, এখানে x² মাইনাস √2x, আর এখানে +2, ঠিক আছে। এখানে অঙ্কটা দেখো অনেক রুট আছে, একটা নিচে রুট আছে, একটা উপরে রুট আছে, হ্যাঁ। কি এগুলো? এগুলো হচ্ছে যে ধ্রুবক রাশিগুলো আছে, কিন্তু চলরাশিগুলো কি আছে? চলরাশিগুলো বাইরে আছে, আলাদা আছে, ধনাত্মক আকারে আছে। তাহলে চলরাশিগুলো যেহেতু ধনাত্মক আকারে আছে, তাহলে এটা কি হবে? বহুপদী সংখ্যামালা হবে, ঠিক আছে। বহুপদী সংখ্যামালা। আর মাত্রা কত? মাত্রা দেখো, এর আছে 2, এর আছে 1, তাহলে কে
কে হবে 2, 2 সর্বোচ্চ। তাহলে হয়ে গেল 1-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে। এবারে 2-এর দাগের অঙ্কগুলো। 2-এর দাগেরগুলো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটা একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। আচ্ছা, একটু আমি বইটা আগের দিকে উল্টাই, দেখি করে দেয়া আছে নাকি কোথাও। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 95 খোলো। 95 পৃষ্ঠায় দেখো 6-এর দাগে একটা অঙ্ক দেয়া আছে x² + 8। এই বহুপদী সংখ্যামালার x² এবং 8কে কি বলা হয়। তো x² আর 8কে x² + 8 এই বহুপদী সংখ্যামালার পদ বলা হয়। তাহলে এই মালার এইখানে দেখো, অতএব x² + 8 একটি দ্বিপদ। এটা কটা পদ, এই একটা এই একটা। তাহলে এখানে বলেছে এই যে x² + 8 বহুপদী সংখ্যামালার পদ কটি, তাহলে দুটি হবে, এই একটি এই একটি। তাহলে এটি একটি দ্বিপদ সংখ্যামালা। দুটো পদ থাকলে সেটা দ্বিপদ, আর যদি একটা থাকে সেটা এক পদ, যদি তিনটে থাকে সেটা ত্রিপদ। তাহলে এইটা দ্বিপদ হলো। আবার তার নিচেরটা দেখো 5x, 4x, 3x। তাহলে এটা একটা সংখ্যা, এদের কি বলবে, এদের একপদী সংখ্যামালা। আচ্ছা, তারপরে নিচেরটা দেখো x² - 5x + 2। এটা কটা পদ আছে, একটা দুটো তিনটে। তাহলে এটাকে কি বলবো, এটা ত্রিপদী সংখ্যামালা। তাহলে একপদী হলো একটি সংখ্যা থাকবে, দ্বিপদী হলো দুটো সংখ্যা থাকবে, ত্রিপদী হলো তিনটে পদ থাকবে। একটা দুটো ওই জন্য দ্বিপদী, এখানে একটি ওই জন্য একপদী, এখানে একটি দুটি তিনটি ওই জন্য ত্রিপদী। তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেল। এটা বোঝা গেল যখন অঙ্কগুলো চটচট করে ফেলবে তোমরা। এবারে 2-এর দাগে, 2-এর দাগে কি আছে, তাহলে এই 2x + এখানে 17। এটা তাহলে কি হবে, এখানে এটা কি বলেছে না, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। আচ্ছা, তাহলে দেখো এখানে 2x + 17, এর মাথায় কত, ঘাতের সংখ্যা কত, 1। তাহলে এটা কি লিখবে তোমরা, এটা লেখো একটা দুটো। এটা কি একটা সংখ্যা দুটো সংখ্যা, এটা কি আছে তাহলে, ও কোনটি একচল বিশিষ্ট একঘাত, ও তাহলে এটা একচল বিশিষ্ট একচল বিশিষ্ট বিশিষ্ট একঘাত 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 সংখ্যামালা। তাহলে মাত্রাগুলো কত থাকবে, মাত্রা সেইটা হিসাবে তোমাকে একঘাত কি দ্বিঘাত কি ত্রিঘাত সেগুলো লিখতে হবে, ঠিক আছে। মাথায় যত মাত্রা থাকবে, 1 থাকলে একঘাত হবে, 2 থাকলে দ্বিঘাত হবে, 3 থাকলে ত্রিঘাত হবে। বোঝা গেল। আচ্ছা, একটা হলো। এবারে 2-এরটা কি বলেছে না, x³ + x² + x + 1। এটা কি না, এটা দেখো একচল বিশিষ্ট, সবগুলোই একচল বিশিষ্ট হবে। তাহলে একচল বিশিষ্ট এটা দেখো মাথায় কি আছে, সর্বোচ্চ মান কি আছে, 3। তাহলে এটা হবে ত্রিঘাত, এটা হবে ত্রিঘাত এই ত্রিঘাত সংখ্যামালা, ঠিক আছে। আচ্ছা, 3-এরটা কি আছে, -3 + 2y² + 5xy। তাহলে এইটা দেখো, এটা কি একচল হলো, এখানে y আছে, এখানে x আর y আছে, তাহলে এইটা নয়। তাহলে এইটা একচল নয়, এটা একচল নয়, ঠিক আছে। আচ্ছা, 4-এরটা কি বলেছে না, 5 - x - x³ এটা একচল বিশিষ্ট একচল বিশিষ্ট কি ঘাত, মাথায় দেখো কি আছে, 3। তাহলে এটা ত্রিঘাত সংখ্যামালা, ঠিক আছে।
আচ্ছা, পাঁচেরটা কি আছে তুলে নিই, √2 প্লাস টি মাইনাস টি স্কোয়ার। দেখো তো এ রুট রইল বয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো এক চল বিশিষ্ট এটা কি না 2 আছে মাথায়, তাহলে দ্বিঘাত সংখ্যামালা হলো। আচ্ছা, পাঁচেরটা হয়ে গেল। এবার ছয়েরটা কি আছে? ছয়েরটা আছে √5 × x। আমি ইন্টুটা দিলাম, ইন্টুটা বুঝে নিতে হবে তোমাদেরকে। এটা কি? এটা হচ্ছে মাথায় কি আছে? এক ঘাত, তাহলে বোঝা গেল। আচ্ছা, 2-এর দাগেরটা হয়ে গেল। এবার 3-এর দাগে কি আছে? নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লেখো। আচ্ছা, সহগ বলতে কি? এর সঙ্গে যে অবস্থান করে তাকেই সহগ বলে। এর সঙ্গে কে চলরাশির সঙ্গে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকেই বলছে সহগ, তাই তো? 3-এর দাগে আছে কি? 5, আমি লিখে নিই, x³ মাইনাস 13x² প্লাস 2 এর x³ এর সহগ। তাহলে অঙ্কটা দেখো, 5x³ 13x² প্লাস 2, তাহলে x³ এর সহগ, x³ এর সঙ্গে কে আছে? 5, তাহলে x³ এর সহগ কে হবে? 5। বোঝা গেল? একটা বোঝা গেল। 2-এরটা কি বলেছে? x² মাইনাস x প্লাস 2, এখানে x এর সহগ, x এর সহগ, x এর সহগ কি আছে? কিছু নেই, মানে 1। x এর সহগ তাহলে কি? 1। বোঝা গেল? এটা মাইনাস নয়, x এর সহগ সমান 1। হ্যাঁ, আচ্ছা, 3-এরটা কি আছে তুলে নিই, 8x মাইনাস 19 এর x² এর সহগ। আচ্ছা, দেখো এখানে তো কোনো x² নেই, অথচ বলেছে x² এর সহগ। তাহলে এটা কি করবে তোমরা? না, এই রাশিটাকেই তোমরা এইভাবে লিখতে পারো, 0 × x² প্লাস 8x মাইনাস 19। এইটাকে বা দিয়ে লিখি, বা এইটা লিখতে পারো। তাহলে x² এর সহগ এখানে কি বের করলাম আমি? 0। 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? 0 হয়। তো এইটার আগে কিছু নেই, মানে 0। তাহলে 0 মানে হলো 0 × x²। তাহলে x² এর সহগ আমাকে কি লিখতে হবে? এটা বুদ্ধি খরচ করে একটু লিখতে হবে। হ্যাঁ, এর x² এর সহগ সমান কি? 0। বোঝা গেল? এটা একটু বুদ্ধি খরচ করে লিখতে হবে। এবারে 4-এরটা কি বলেছে? না, √11 মাইনাস 3√11x প্লাস x² এর x⁴ এর সহগ। আচ্ছা, x⁴ এর সহগ কত? তো আমরা জানি x⁴ মানে কি জানি? 1। x⁴ মানে কি জানি? 1। সূচকের ক্ষেত্রে x⁴ মানে আমরা 1 ধরে নিই। তাহলে যদি আমি এখানে বা 11 × x⁴ ধরি আর মাইনাস 3√11x প্লাস x², তাহলে x⁴ এর সহগ বলেছে। তাহলে x⁴ সহগ কত? √11। তাহলে আমি এটা লিখতে পারি, এর x⁴ এর সহগ সমান কি? √11। বোঝা গেল? এই শেষের অঙ্ক দুটো একটু বুঝে করলেই পেরে যাবে, আর কিছুই নেই, কঠিন নয়।
চারেরটা আমি নিচে বহুপদীর সংখ্যামালার প্রত্যেকটির মাত্রা লিখি। তাহলে দেখো মাত্রা বলেছে, বহুপদীর সংখ্যামালার প্রত্যেকটির মাত্রা লিখতে বলেছে চারের দাগে। আর একেরটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। মাত্রা মাত্রা কত হবে, সর্বোচ্চ যেটা থাকবে সেটাই হবে মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ কত আছে, এক্সের সূচক এই 4, তাহলে এর মাত্রা হলো 4 একেরটা। দুইয়েরটা কি বলেছে না 7x মাইনাস 5, তাহলে মাত্রা কত হবে, এর মাত্রা হবে 1। ঠিক আছে। আচ্ছা তিনেরটা দেখো কি আছে, কোথায় গেল, এই যে 16, এর মাত্রা কি হবে 0। কেন 0 হবে না, এটা 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ধরেছি, তাহলে এর মাত্রা কত 0, বোঝা গেল। চারেরটা কি আছে 2 মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে এর মাত্রা কত, মাত্রা হচ্ছে 3। এখানে দেখো সর্বোচ্চ মান 3 আছে তাই 3 লিখলাম। এবারে পাঁচেরটা কি আছে, পাঁচেরটা আছে 4, পাঁচেরটা 70, তাহলে এর সর্বোচ্চ মাত্রা কত হবে, টি এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে মাত্রা 1 হবে, হলো। এবারে ছয়েরটা কি আছে, ছয়েরটা আছে 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 19, 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 19, তাহলে সর্বোচ্চ মান কত হবে 19। এখানে মাত্রা কত হবে, তাহলে 19, সর্বোচ্চ মান যেটা সেটাই হবে, আর কিছুই নেই। হয়ে গেল চারের দাগে। এবারে পাঁচের দাগে কি আছে, পাঁচের দাগে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। তাহলে পাঁচেরটা দেখো, পাঁচেরটা আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যার মাত্রা 17, তার মানে মাত্রাটা হবে 17। আমি এখানে চলরাশি যা হোক ধরে নিই, আমি এক্সই ধরছি, ঠিক আছে, যার মাত্রা হবে 17। আর কি বলেছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, তাহলে একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা হলে হবে এক্স টু দি পাওয়ার 17 এটা। আর আরেকটা করি এম টু দি পাওয়ার 17, মাত্রা আমার এটাই থাকবে প্লাস 2, হতেই পারে। আচ্ছা এটা হলো পাঁচেরটা। এবার ছয়েরটা কি বলেছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী, এটা দ্বিপদী বলেছিল যে দুটো পদ, এই একটা পদ মিলে দুটো পদ, এই একটা পদ দুটো পদ। এবার ছয়েরটা বলেছে একপদী সংখ্যামালা লিখি যার মাত্রা হবে 4, এই দুটি বলেছে, এই আমি এক্সএস 4 করলাম, এই টি টু দি পাওয়ার 4 করলাম, ঠিক আছে। এখানে তুমি 5 দিতে পারো, 5 টি টু দি পাওয়ার 4, এখানটা তুমি 11ও দিতে পারো, যা খুশি দিতে পারো, হতেই পারে এটা। এবার সাতেরটা আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যার মাত্রা হচ্ছে 3, ত্রিপদী সংখ্যামালা। তাহলে কি লিখবো না এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, ত্রিপদী, একটা পদ দুটো পদ তিনটে পদ, ত্রিপদী সংখ্যামালা লিখলাম, ঠিক আছে। আচ্ছা দুটো বলেছে তো, আরেকটা লিখি হচ্ছে যে ওয়াই ত্রিপদী 3 থাকবে, মাত্রা 3, ওয়াই কিউব প্লাস 1, এটা লিখতেই পারি। এটা 1 নম্বর সমীকরণ, এটা দুটো, এটা 1 এটা 2 হলো। তাহলে 7 পর্যন্ত হয়ে গেল। 8এরটা কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। এবারে দেখো 8এর দাগে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে বহুপদী সংখ্যামালা নয় কোনগুলো সেটা তো তোমরা জেনে গেছো। আগে প্রথমেই অঙ্কগুলো করালাম যখন, তখন বললাম যেমন পাওয়ারটা থাকবে তোমার, ধরো এরকম ভগ্নাংশ থাকবে, বা তোমাদের এরকম এইটা থাকবে, বা তোমাদের হচ্ছে পাওয়ারটা ঋণাত্মক থাকবে, হ্যাঁ, এগুলো থাকলে এগুলো কি হবে তখন বহুপদী হবে না, বহুপদী
হবে না, এগুলো থাকলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছে, কোনগুলি একচল, দ্বিচল আর দ্বিচল, একচল আর দ্বিচল। তাহলে একচল কোনগুলো, না একটি যদি চলরাশি একটি থাকে তাহলে সেটা একচল হবে, চলরাশি যদি দুটো থাকে সেইটা হবে দ্বিচল, এইটা হবে দ্বিচল, আর যদি একটি থাকে তাহলে হবে একচল, ঠিক আছে। তাহলে তোমাকে এই দুটোই জানতে চেয়েছে যে নিচের বীজগণিত সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দ্বিচল বিশিষ্ট, আর কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে একেরটা 8-এর দাগের একেরটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এইটা দেখো, এক্সটা এখানেও এই রাশিটার মধ্যে শুধু এক্স আছে, তাহলে এইটা কি হবে, এইটা একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দুইয়েরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এইটা কি, দুটো রাশি আছে, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট হলো। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 3-এরটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, এখানে আছে ওয়াই, এখানে আছে এক্স, তাহলে এটাও কি হবে, এটাও হবে দ্বিচল। আর এগুলো কি, বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, তাই তো, এটাও বহুপদী সংখ্যামালা হবে, এটাও বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, চারেরটা কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 2, চারেরটাও হবে কি দ্বিচল, এটা এক্স আর ওয়াই আছে, দুটো চলরাশি আছে, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আচ্ছা, 5-এরটা কি আছে, 5-এরটা তুলে নিই, এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9। দেখো এটা কি আছে, এক্স ওয়াই দুটো আছে, তাহলে এটাও হবে কি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হলো। আচ্ছা, 6-এরটা কি আছে, এক্স প্লাস 5/x, এক্স প্লাস 5/x, এটা আছে। এখানে দেখো ভগ্নাংশ এসে গেছে, কীরকম, না এক্স প্লাস 5x মানে কি এক্স টু দি পাওয়ার -1, তাহলে ঋণাত্মক এসে গেল এটা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়, বোঝা গেল, বহুপদী সংখ্যামালা নয়। আর নেই, তাহলে এখানে এই অঙ্কগুলো শেষ হলো, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পরের দিন আবার নেক্সট ভিডিও দেখতে পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করলাম, নমস্কার।